টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেলেন 4 ক্রিকেটার। শরীফুল, শেখ মেহেদী, নাসুমের সাথে ঢাকা ছেড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। জাতীয় দলে জায়গা ধরে রাখা মূল লক্ষ্য টাইগার অলরাউন্ডারের। একাদশে সুযোগ পেলে তানজিম সাকিবের মতো ব্যাটে বলে ঝলক দেখাতে চান মোহাম্মদ সাইফুদ্দিন। শ্রীলঙ্কা সফরের সবশেষ বহর। টি-20 সিরিজের জন্য ঢাকা ছেড়েছে 4 ক্রিকেটার। শেখ মেহেদী, শরীফুল, নাসুমের সঙ্গী 13 মাস পর জাতীয় দলের সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিন। এই বিরতিতে অনেক কিছু ঘটে গেছে। টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি, কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও ভিসা পাননি সাইফুদ্দিন। অবসাদগ্রস্ত হয়ে ক্রিকেট থেকে বিরতিও নিয়েছিলেন এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে আবারও নির্বাচকদের রাডারে এসেছেন। এখন জাতীয় দলে জায়গা ধরে রাখাটাই লক্ষ্য সাইফুদ্দিনের। সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চিটাগংয়ে, তো চেষ্টা করেছি ছাড়িয়ে যাওয়া, ভালো করার। কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, যার কারণে এই সুযোগটা পাওয়া। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। চট্টগ্রামের ক্যাম্পেও ছিলেন সাইফুদ্দিন। কোচ নাজমুল হোসেনের সাথে বোলিং নিয়ে আলাদা কাজও করেছেন। একাদশের সুযোগ পেলে মাঠে তার প্রতিফলন দেখাতে চান টাইগার অলরাউন্ডার। অ্যাজ আমার যেগুলো আগের স্টক ছিল, ইয়র্কার ভেরিয়েশন, লাইন লেন্থ, এটা নিয়ে আসলে কাজ করছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, সব মিলিয়ে চেষ্টা করছে, দেখা যাক কী হয়। দ্বিতীয় ওয়ানডেতে তানজিম সাকিবের ক্যামিও বাংলাদেশের জয়ে অবদান রাখে। একাদশের জায়গা পেতে তার সাথেই প্রতিদ্বন্দ্বিতা হবে সাইফুদ্দিনের। ছোট্ট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করবো আমিও ভালো করার, সেটা ব্যাটিং হোক, বলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। মঙ্গলবার তৃতীয় ওয়ানডের দিন অনুশীলন শুরু করবেন সাইফুদ্দিন, শেখ মেহেদীরা। বৃহস্পতিবার পাল্লেকেল্লেতে সিরিজের প্রথম টি-20। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।